শিল্পায়নে অগ্রাধিকার বিজেপি সরকারের। বীরভূমের লোবায় রেশমি গ্রুপকে জমি দিতে বৈঠক হয়েছে। কথা বলবো সুপ্রতিম সরকারের সঙ্গে। সুপ্রতিম, এর আগেও আমরা দেখেছি তৃণমূল জামানায় একাধিক বৈঠক হয়েছে, কিন্তু কোনো বৈঠকে ফলপ্রসূ হয়নি। এবারের বৈঠক কতটা সদর্থক, কি উঠে এলো বৈঠক থেকে? দেখো, রাজ্য সরকার শিল্পে আগ্রহী, আর সেই জন্যই ফলস্বরূপ বীরভূমের দুবরাজপুরের লোবায় যে খাগড়া জর্জেট কয়লা শিল্প, সেটা নিয়ে কিন্তু আজকে ত্রিপাক্ষিক বৈঠক হলো। সেখানে দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ শাহজাহান উপস্থিত ছিলেন এবং সেখানে লোবা কৃষিজীবী রক্ষা কমিটির সচিব ছিলেন, তার সঙ্গে রেশমি গ্রুপও কিন্তু সেখানে উপস্থিত ছিল এবং দীর্ঘক্ষণ ধরে বৈঠক হয়। এবং যেটা জানা গিয়েছে যে 715 একর জমিতে গড়ে উঠবে লোবার এই কয়লা শিল্প। রেশমি গ্রুপ জানিয়েছে যে তারা ইতিমধ্যেই 380 কোটি টাকা খরচ করে ফেলেছেন, তবে সেই জমি তারা পেয়ে যাবেন। এবং এতদিন ধরে রাজ্য সরকারের আমলে যতবারই বৈঠক হয়েছে ততবারই বৈঠক ভেস্তে গেছে, কিন্তু এবারের বৈঠক যথেষ্ট ফলপ্রসূ হয়েছে। কারণ বিভিন্ন পক্ষের যে দাবি, সেই দাবি কিন্তু 7 দিনের মধ্যে জমা করতে বলেছেন ডিএলআরও। কারণ এই ভূমি সংস্কার আধিকারিকের দপ্তরে এই বৈঠক হয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু উঠে এসছে একটা জিনিসই, যে সবাই কিন্তু শিল্পে আগ্রহী। অর্থাৎ যারা এতদিন ধরে বাধা দিচ্ছিল লোবা কৃষিজীবী রক্ষা কমিটি, তারাও চাইছে শিল্প, এবং রেশমি গ্রুপ তারা তো আগে থেকেই চাইছে যে শিল্প, এবং প্রশাসন তো চাইছে শিল্প, এবং এই দুজনের মধ্যে মেলবন্ধন করালো সরকার, এবং সেভাবে কিন্তু আগামী 7 দিনের মধ্যে ইতিবাচক হয়েছে এই বৈঠক। অনেক ধন্যবাদ সুপ্রতিম। ভালো লাগলো এই কারণে 4 বছর হয়ে গেল এখনো পর্যন্ত প্রশাসনের টেবিলে বসাইতে পারেনি টিএমসি সরকার, যে আগে সরকার ছিল। বিজেপি সরকার এসেছে বলে আজ প্রশাসনের টেবিলে আলোচনা হলো শিল্পের ব্যাপারে। আগে সরকার আমাদের 715 একরের যে জমিটি, যেটা অলরেডি আমরা পেমেন্ট করে দিয়েছি, সেটা ফিজিক্যাল পজিশনের জন্য আমাদের এডিএম সাহেব ইনিশিয়েটিভ নিচ্ছেন, ডিএম সাহেবও নিয়েছিলেন। সবাই খুব পজিটিভ একটা বার্তা দিয়েছেন যে প্রজেক্টটা হোক। লোবা প্রজেক্ট হলে গভর্নমেন্টের একটা রেভিনিউ তৈরি হবে, এমপ্লয়। তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে চার্জশিট। তোলাবাজি মামলায় চার্জশিট বাগুইআটি থানার। বারাসাত আদালতে চার্জশিট পেশ পুলিশের। তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে চার্জশিট বাগুইআটি থানার। অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, চার্জশিটে কি কি উল্লেখ করা হয়েছে? তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীকে তোলাবাজি মামলায় গ্রেপ্তার করা হয়েছিল এবং সেই গ্রেপ্তারের পরবর্তী ক্ষেত্রে একাধিক জায়গায় পুলিশের পক্ষ থেকে তল্লাশি করা হয়েছিল, সিট গঠন করা হয়েছিল, এবং তদন্ত প্রক্রিয়া যখন এগিয়ে নেওয়া যায়, দেখা যায় যে একাধিক জায়গায় যখন এক প্রমোটারের কথা উল্লেখ করা হয়েছে, যার থেকে 30 লক্ষ টাকা তোলা আদায় করেছিল জোর করে, এবং হুমকি দেওয়া থেকে শুরু করে প্রমোটারকে ভয় দেখিয়ে ফ্ল্যাট হাতানোর থেকে শুরু করে টাকা নেওয়া। অন্যদিকে তার 2টি ব্যাংক অ্যাকাউন্ট, সেখানে যখন একাধিক টাকার তথ্য মিলেছিল, এবং তার 2টি লকার ছিল, সেই লকারেও কিন্তু যে বিপুল পরিমাণ সোনা ছিল সেটাও কিন্তু উল্লেখ করা হয়েছে। গ্রেপ্তারের পরবর্তী ক্ষেত্রে 35 দিনের মাথায় কিন্তু চার্জশিট দিল বাগুইআটি থানার পুলিশ বা সিটের আধিকারিকরা, এমনটা বলা যায়। কারণ চার্জশিটে একাধিক তথ্য উল্লেখ করা হচ্ছে, যে প্রমোটারের কথা বলা হচ্ছে সেই প্রমোটারের থেকে 30 লক্ষ টাকা আদায়, এবং সেই টাকায় যে সম্পত্তির পরিমাণ একাধিক বাড়ানো হয়েছিল, এবং অন্যদিকে একাধিক প্রমোটারের থেকেও কিন্তু টাকা নেওয়া হয়েছিল। এই গোটা বিষয় কিন্তু উল্লেখ করা হচ্ছে। সব মিলিয়ে 150 পাতার বেশি এই চার্জশিট ইতিমধ্যে আজকে বারাসাত আদালত, সেখানে তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী, তার নামে কিন্তু আজকে বাগুইআটি। আচ্ছা বলুন তো, প্রশ্ন ফাঁসের প্রতিবাদেও ওরা দিল্লির প্রতিবাদে গরম আর ঝাড়খণ্ডের প্রতিবাদে নরম। প্রশ্ন ফাঁস কেলেঙ্কারির প্রতিবাদে বিজেপি শাসিত রাজ্যে পৌঁছে যাচ্ছেন রাহুল গান্ধী। সম্প্রতি দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভও দেখিয়েছিলেন তিনি। অথচ এই রাহুল গান্ধী রাঁচিতে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে তার কোনো দেখা নেই। প্রশ্ন ফাঁসের প্রতিবাদে দিল্লি, কলকাতায় মিছিল করেছে বামেরা, কিন্তু রাঁচিতে অনশন মঞ্চের ধারে কাছেও দেখা যাচ্ছে না তাদের। কেন্দ্রের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে সরব হয়েছিলেন। ঝাড়খণ্ডের শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইছেন না কেন? ঝাড়খণ্ডে তো মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী হেমন্ত সোরেন, তার পদত্যাগ চাইছেন না কেন? দিল্লিতে গরম, ঝাড়খণ্ডে নরম বাম কংগ্রেস। প্রশ্ন ফাঁসের প্রতিবাদে ছাত্র বিক্ষোভে উত্তাল রাঁচি। 25শে জুলাই থেকে অবস্থান, 2রা অগস্ট থেকে অনশন। রাঁচি কবে যাবেন রাহুল গান্ধী?
ঝাড়খণ্ডে কংগ্রেস জেএমএম সরকার। তাহলে কি রং দেখে প্রতিবাদে রাহুল গান্ধী? রাঁচি নিয়ে আর কবে পথে নামবে এসএফআই? ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী। তাহলে এবার কেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইছে না বামেরা? ऐसा है, वहां जो कहानी चल के आ रही है उसमें स्पष्ट है कि झारखंड सरकार ने एक ब्लैक लिस्टेड कंपनी को पूरा काम दे रखा है। जिसे यूपी में योगी जी ने ब्लैक लिस्ट किया, राजस्थान में भी ब्लैक लिस्ट हुई है और उसको पूरा काम दिया हुआ है कई परीक्षाओं का। क्या मतलब है इसका? मैं फिर कहूंगा, अगर वहां नौकरी बिकती है तो राहुल गांधी खामोश क्यों हैं? 2019 से लेकर के अब तक जितनी भी प्रतियोगिता परीक्षाएं हुई हैं, तब से लेकर अब तक परीक्षा प्रारंभ होने से पहले लीक होने का काम किया जाता रहा है। झारखंड की धरती रांची भगवान बिरसा मुंडा के आंगन में, वहां पर हमारे बड़े पैमाने पर छात्रों ने वहां पर अनशन करने का काम किया गया है। कांग्रेस जिसके समर्थन से सरकार चल रही है, वही कांग्रेस है जो दिल्ली में गला फाड़ फाड़ करके हल्ला करने का काम कर रही थी, छात्रों को भड़काने का काम कर रही थी, माननीय प्रधानमंत्री जी के दरवाजे पर जा करके अनशन करने का काम कर रही थी। लेकिन आज कांग्रेस का वहां पर मुंह बंद है। राहुल गांधी, प्रियंका गांधी हेगड़े जी को वहां के छात्र देखना चाहते हैं, उनकी आवाज सुनना चाहते हैं। ঝাড়খণ্ডে যদি প্রশ্নপত্র আউট হয়ে থাকে, তার জন্য সেখানকার বিরোধী দল যারা আছেন আন্দোলন করুন, আপত্তি কোথায়? রাহুল গান্ধী কেন গেছেন? রাহুল গান্ধী অ্যাটেনশনটা যাতে সারা দেশের মানুষ দেখতে পান, বুঝতে পারেন, সরকার যাতে টনক নড়ে। কেন রাহুল গান্ধী ওইখানে কেউ অনশন করবে? কেন রাহুল গান্ধী? ভারতবর্ষের মানুষ ভোট দিয়েছে কাকে? বিজেপিকে। আপনি বলবেন রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হলে রাহুল গান্ধী রেকটিফিকেশন করতেন। পিএসসিতে পশ্চিমবাংলায় কি করেছে তৃণমূলের বাহিনী? নিট পরীক্ষা নিয়ে কি করেছে দিল্লির বিজেপির বাহিনী? যদি একই রকম কাজ অন্য কোনো রাজ্য করে, সেখানেও একই রকমভাবে আন্দোলন হবে। যেখানে যেমন আন্দোলনের সুযোগ, কিন্তু কথাটা থাকবেই, প্রশ্নটা উঠবেই, সরকারকে কৈফিয়ত দিতেই হবে। পশ্চিমবাংলাতে আপনি দেখেছেন, তার চাইতে কেরালাতে বেশি দেখেছেন, দিল্লিতে আরেক রকম ভাবে দেখেছেন, ঝাড়খণ্ডেও আরেক রকম ভাবে দেখা যাবে। রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে হাল্লা বোল। প্রশ্নফাঁস কেলেঙ্কারির প্রতিবাদে 25শে জুলাই থেকে শুরু হয়েছে আন্দোলন। 2রা আগস্ট থেকে চলছে অনশন। প্রবল বৃষ্টি আর তার মধ্যেই ত্রিপলের ছাউনিতে অবস্থান বিক্ষোভে বসে আছেন সবাই। ये भ्रामक खबर है, झूठी खबर है। सोनम वांगचुक सर से बात करने के बाद जो मैं जल ग्रहण नहीं कर रहा था, बस जल ग्रहण कर रहा हूँ और अभी भी भूख हड़ताल जारी है और आज 5वां दिन है। कैसे झूठा खबर और भ्रामक खबर फैलाया जा रहा है, ये बहुत गलत हो रहा है। जब तक हमारी सभी मांगे पूरी नहीं होगी, साथ ही साथ झारखंड के समस्त स्टूडेंट्स संतुष्ट नहीं हो जाते हैं। আন্দোলনের চাপে আলোচনায় বসতে রাজি ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন সরকার। আন্দোলনকারীদের 11 জন প্রতিনিধি আজ দেখা করেন মহকুমা শাসকের সঙ্গে। তাদের দাবিপত্র প্রশাসনের হাতে তুলে দেন। প্রশ্নফাঁস কাণ্ডে সিআইডি তদন্ত করাচ্ছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ও কংগ্রেসের জোট সরকার। এখনো পর্যন্ত 19 জনকে গ্রেফতার করা হয়েছে। আন্দোলনকারীদের দাবি সিবিআইকে দিয়ে তদন্ত করাতে হবে।
আন্দোলনকারীরা এও চান যে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন তিনি নিজে এসে সবার সঙ্গে কথা বলুন। जिंदाबाद